আধিপত্য বিস্তারের অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান নিয়ে গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, বিদ্বেষপূর্ণ ও হিংসাত্মক মনোভাবের কারণেই বাংলাদেশ সহ কোনো পার্শ্ববর্তী দেশ এখন ভারতের সাথে নেই। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারতকে যেমন বিভাজন করছেন, ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদের উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব, আপনাদের এই হিংসাত্মক মনোভাব, আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই, আজকে ভুটান আপনাদের সাথে নেই, আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, আজকে বাংলাদেশ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই। এদিকে 6 ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। অত্যাবশ্যকীয় সংস্কারগুলিকে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই জাতীয় ঐক্যের ডাক এসেছে, অথবা সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অন্য দেশে অবৈধভাবে অবস্থান নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের জন্য কখন কি করতে হবে তা জানে জনগণ। 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। এই জনগণ 91-তে বিএনপিকে সরকারে পাঠিয়েছে, 96-তে আওয়ামী লীগকে পাঠিয়েছে, 2001-কে আবার বিএনপিকে পাঠিয়েছে। এদেশের জনগণ পারে, জনগণকে আন্ডার এস্টিমেট করার কোনো আমাদের মনে হয় কোনো সুযোগ নেই, উচিত নয়। জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। সংস্কার শেষ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে বিদায় নেয়ার শর্তেই অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক। যত দ্রুত দেশে নির্বাচন হয়, জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ।